হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলবো না আনহ্যাপি বুঝতে পারছি না গো। আজকের দিনে দাঁড়িয়ে কোথায় যেন মনে একটা চাপা কষ্ট আটকে রেখেছি। কার কাছে শেয়ার করব বুঝতে পারছি না। কারণ কি জানো? এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে মেডিকেল কলেজে, ৭৭তম স্বাধীনতা দিবসের দিন। মনে কিন্তু সেই আনন্দটা নেই। একটা চাপা কষ্ট, একটা চাপা ভয় কাজ করে চলেছে। কারণ আমিও একটা মা। আমার মেয়েও এই বছর উচ্চ মাধ্যমিক দেবে। আগামী দিন তাকেও কোথাও বাইরে পাঠাতে হবে পড়ার জন্য বা কোনো ভালো কাজের জন্য বা কোনো একটা বেসিক নলেজের জন্য। এতদিন পরেও আমরা মেয়েরা কিন্তু সেফ না। আমাদের তো যেমন তেমন করে সময়টা কেটে গেছে। আগামী দিন যত ঘনিয়ে আসছে তত যেন মেয়েরা বিপদের মুখে পড়ছে। কি করে বলতে পারি বলো তো যে শুভ স্বাধীনতা দিবস বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে? দুঃখ শেয়ার করার মতো একটাই মাধ্যম, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা। আর যেহেতু আমার পেজটা কুকিং আর বেকিং নিয়ে, তাই কেকের ভিডিওর সাথে সাথেই আমার মনের কথাটা তোমাদের সামনে তুলে ধরছি। আমি জানি তোমাদের হয়তো অনেকে আমার কথা ভালো লাগতেও পারে, আবার ভালো নাও লাগতে পারে। তবে কি জানো তো, আমাদের সবারই কিন্তু ঘরে সন্তান রয়েছে। আজকে আমার মেয়েটাও বড় হচ্ছে। আজকে তোমাদের বাড়িতে সন্তানরা একটু একটু করে বড় হচ্ছে। এতটা কষ্ট করে আমরা বাচ্চাদেরকে মানুষ করছি, বড় করছি। তারপরে কতটা আশা নিয়ে তাকে পড়াশোনা শেখাচ্ছি যে ভবিষ্যতে কিছু একটা করবে। মানুষের মতো মানুষ হবে। মেয়েরা যদি সেফ না থাকে রাস্তায়, যেখানে ধরো মানুষ নিজের জীবন খুঁজে পায়, সেখানে যদি একটা মানুষ এইরকম মর্মান্তিকভাবে নিজের প্রাণটাকে হারায়, কোথায় আমরা সেফ আছি? কোথায় গেলে আমরা মেয়েরা শান্তি পাবো? আজকে যার কথা তোমাদের সামনে বলছি, নাম তার অভয়া। কিন্তু তার এই ঘটনাতে আমাদের মনে যেন একটা ভয় ধরি দিয়ে গেছে। আজকে হয়তো আমার মনের কথাগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারতাম না, যদি না আমি একটা মা হতাম। অনেক চাপা কষ্ট অনেক মেয়েরা কিন্তু মুখ বন্ধ করেই সহ্য করে নেয়। আমার চারপাশেও এমন অনেক কিছুই আমি দেখি বা উপলব্ধি করেছি বা আমার জীবনের সাথেও ঘটেছে, যেগুলোকে বাধ্যতামূলক নিজে বন্ধ করতে হয়েছে বা কেউ হয়তো বন্ধ করিয়ে দিয়েছে। কিন্তু কি বলতো, আর কত আমরা চুপ করে থাকবো? আর কত আমরা মেয়েরা চুপচাপ সহ্য করব? আমার মেয়ে একা একা অনেক জায়গায় পড়তে যায়। এখন তো বড় হয়েছে, সবসময় তো তার সঙ্গে যাওয়াটা আমারও সম্ভব না, কারণ আমার নিজেরও একটা ছোট্টখাট্ট বেকারি বিজনেস রয়েছে। তোমরা তো দেখোই, তোমরা তো জানোই। তো মেয়ে যখন পড়তে যায়, যতক্ষণ না ঘরের মেয়ে ঘরে ফেরে, ততক্ষণ অবধি আমার দু চোখের পাতা এক করতে পারি না। আমার মনের মধ্যে না একটা ঝড় চলতে থাকে যতক্ষণ মেয়েটা ঘরে না আসে। এখন না রাত বলে শুধু ভয়টা নেই, দিনের বেলাও কিন্তু একই রকম ভয় কাজ করে। আজকে মেডিকেল কলেজে মেয়েটার সাথে যেই ঘটনাটা ঘটলো, ওর বাবা মা কি কোনো সময় ভাবতে পেরেছিল যে এত বড় একটা দুর্ঘটনা তাদের জীবনে নেমে আসবে আর সবকিছু তছনছ করে দেবে? আজকে না চুপচাপ বসে এক জায়গায় না ভাবছি, মেয়েকে পড়তে পাঠিয়ে, মেয়েকে কিছু শিখতে পাঠিয়ে ভুল করছি না তো? যেই মেয়েটা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে, যেই মেয়েটাকে হয়তো আমরা অনেকেই চিনতাম না, অনেকেই জানতাম না, আজকে ও কিন্তু আমাদের মনে একটা জায়গা করে দিয়ে গেছে। আজকে ওর জন্য কিন্তু আমরা সবাই চোখের জল ফেলছি। আমি দুদিন ধরে না ঠিকমতো কাজও করতে পারছি না। সত্যি কথা বলতে কি জানো তো, তোমরা তো আমার অনেকটা কাছের। তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে অনেকটা হালকা লাগছে। আর যখন তোমাদের সাথে এই কথাগুলো আমি বলছি, আমার ভিডিওর মাধ্যমে আমার মনের কথাগুলো তোমাদেরকে জানাচ্ছি, আজকে বাস্তবটা তোমাদেরকে জানাচ্ছি, আমার চোখের জল পড়ছে টপ টপ করে। হয়তো তোমাদেরকে সেটা দেখাতে পাচ্ছি না, কিন্তু তোমরা হয়তো আমার কথাটা শুনলে সেটা হয়তো মন থেকে যদি বোঝার চেষ্টা করো, তোমরা ফিল করতে পারবে। হ্যাঁ, যারা মা, বলতে পারো একজন মেয়ের মা, তারা বেশি করে ফিল করতে পারবে।
আজকে অভয়ার যেই জিনিসটা হয়েছে, চাই না আর কোনো মেয়ের এরকম দুর্ঘটনা ঘটুক। আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে কাউকে বলবো না কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। শুধু এইটুখানি বলবো, নিজের মেয়েদেরকে সেভ করো, নিজের সন্তানকে সেভ করো। মেয়েদেরকে সেই জায়গাটা বুঝিয়ে দাও যে ওরা কিন্তু ফেলনা না, ওদেরও এই সমাজে বাঁচার অধিকার আছে, ওদেরও এই সমাজে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। আমি এটাও জানি আমার ভিডিও দেখলে পরে আমার এই ধরনের কথাবার্তা শুনলে অনেকে হয়তো এড়িয়ে যাবে। যতক্ষণ না আমাদের নিজেদের ঘর পড়ে ততক্ষণ আমরা কেউ এটা ফিল করতে পারি না। আজকের দিনে আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে না বলে শুধু একটাই বলবো, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর অভয়া।